হযরত তামিম আদ-দারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একবার আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম। তখন আমরা দেখতে পেলাম যে একটি উট দৌড়াতে দৌড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে দাঁড়িয়ে গেল। দেখে মনে হচ্ছিল উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে কিছু একটা বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উটকে উদ্দেশ্য করে বললেন, উট তুমি শান্ত হও, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে, কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে। নিশ্চয়ই যে আমার নিকট আশ্রয় নেবে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন, আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনো নিঃস্ব হতে দেয় না। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট আপনাকে কি বলছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে সে আমার নিকট সাহায্য চাইছে। তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ সে সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো। সেই উট যখন তার মালিককে আসতে দেখলো তখন সে পুনরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর পিছনে লুকানোর চেষ্টা করলো। উটের মালিক বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উট 3 দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে, আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি। এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উটটি আমার নিকট নালিশ জানিয়েছে। সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে, যখন প্রচন্ড গরমের সময় আসে তখন তার পিঠে চড়ে ঘাস এবং চরণভূমি এলাকায় যেত, আর যখন শীতের সময় আসতো তখন তুমি তার পিঠে সওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে, আর এখন যখন সে বার্ধক্য উপনীত হয়েছে তখন তুমি তাকে জবহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছো। উটের মালিক বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা ঠিক তেমনই যেটা আপনি বর্ণনা করেছেন, কিন্তু প্রশ্ন হলো উট কিভাবে আপনাকে সব জানালো? এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা বলো তো, একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের পূর্তি খেদমতের পূর্তিদান কি এটাই পাওয়া উচিত? উটের মালিক বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে আমি এখন বিক্রিও করব না, একে জবাহ করব না, আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে 100 দিরহামের বিনিময়ে কিনে নিয়েছিল। তারপর তিনি উটটিকে বললেন, হে উট, যাও, এখন থেকে তুমি মুক্ত, আল্লাহ তাআলার দেওয়া রিজিকের তালাশ করো। অথচ সেই উটটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে নিজের মুখ লাগিয়ে মুখ দিয়ে আওয়াজ করলো, যা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন আমিন। এরপর উটটি পুনরায় দয়া করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আমিন আমিন। উটটি পুনরায় দোয়া করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো বললেন, আমিন আমিন। কিন্তু উটটি যখন চতুর্থবার একটি শব্দ করলো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন তো বললেনই না, বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু বের করতে লাগলো। সাহাবী তামিম আদ-দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উট আপনাকে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উটটি আমাকে প্রথমবার বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম পূর্তি দান করবেন। আমি বললাম, আমিন। তারপরে আমাকে বলল, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয় দূর করে দিলেন। আমি বললাম, আমিন। তারপর সে দোয়া করলো, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজত করে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন। এরপর সে পুনরায় বলল, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন তাই করে। এরপর চতুর্থবার উট বলল, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ, সেনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন। এ কথা শুনে আমিন আমিন বলতে যাব, কিন্তু সেই দোয়াটি আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে সেটি কবুল হবে না। এই কথা শুনে আবার কান্না পেল, কেননা এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি, কান্নাকাটি করেছি। হে আল্লাহ, আমার উম্মত থেকে অভ্যন্তরীণ ফিতনা, ঝগড়া ফাসাদ এসব থেকে রক্ষা করো।
কিন্তু আল্লাহ তাআলা আমার প্রথম 3টি দোয়া কবুল করলেও শেষ 2টি কবুল করেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়েছেন যে, হে রাসূল, আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে একজন আরেকজনের ফতোয়াবাজি করবে, ফিতনাবাজি করবে, ঝগড়াঝাটি করবে, এসবে লিপ্ত হবে এবং এসব করে এরা ধ্বংস হবে। বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে। এসব কিছু যা ঘটবে তাই তকদিরে লেখা হয়ে গিয়েছে, কাজেই এক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার। একদা মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত করলেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দাওয়াত কবুল করলেন। তাই হযরত জাবির খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে যখন হযরত জাবের অন্য কাজের জন্য ঘর থেকে বাইরে গেলেন তখন হযরত জাবিরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে বলল যে খাসি জবাই করা হয়েছে। ফলে ছোট ভাই বায়না ধরে বলল যে খাসি কিভাবে জবাই করে, আমাকে তা দেখাও। ফলে অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে, বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ানোর পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে গিয়েছে। তখন বুঝলো ব্যাপারটি কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবির পুত্রদের খোঁজে বাড়ির পিছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেল। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুয়ে দেই। স্ত্রীর রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী হযরত জাবের তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আজ আমাদের শোক প্রকাশ করার দিন না, আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের বের হলেন বড় পুত্র আব্দুল্লাহর খোঁজে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে ডাক দিতে লাগলেন। গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করেছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবলো, এখন পালাতে না পারলে বাবার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। তাই পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। পিতা কাছে গিয়ে দেখে আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। তাই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন। স্ত্রীকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তাশরিফ আনবেন। তারপর দুজনে মিলে বড় ছেলের লাশও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তোলেন। হযরত জাবির বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীর আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটটির কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবেরের ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন, বাম পা মোবারক এখনো নামাতে বাকি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলছেন। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের ঘরে তাশরিফ নিলেন। তাদের সামনে জাবের দস্তারখানা বিছিয়ে দিলেন, তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে খাওয়া শুরু করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবির বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, তাদের সাথে নিয়ে খানা খাবো। তখন হযরত জাবের ও তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদের ডেকে দিচ্ছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র জিব্রাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির এই কথা শুনে হযরত জাবির ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবিরকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। হযরত জাবির নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবিরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে তাসবিহ পাঠ করেছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায়। আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করে বললাম, সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না। সে বলল, খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলে দেন আমি কি করব? বিশ্বনবী এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে আর কিছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে আল্লাহর নবী? আমি আলীকে বলুন কে আপনাকে কি বলেছে, আমি এক্ষুনি তার দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আসলেন। এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন। তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনাকে কে কি বলেছে আমাকে বলুন, আমি ওমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরও নবীজি কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় এসে উপস্থিত হন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বললেন, আল্লাহর নবী গো, আপনার মন খারাপ কেন? কি হয়েছে নবীজি? আপনার কি দুঃখ আমি আবু বকরকে বলুন, এখনই আপনার সমস্ত দুঃখ আমি আবু বকর সব কিছু দিয়ে হলেও মোচন করে দেব। তারপরেও আমার নবী কারো সাথে কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। ওসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন। এবার ওসমান গনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্য আপনার মন খারাপ? আমি ওসমানকে একবার বলুন, যে কোনো কিছুর বিনিময়ে আমি ওসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব। আমাকে একবার বলুন নবীজি, কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন, ওসমান গনি রে, আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। উসমান আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট্ট একটি ছেলে। প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছ থেকে খেজুর লুকাইয়া টুকাইয়া আনতো। আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুর গাছ থেকে খেজুর খাইতে। ইহুদি তাকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। ওসমান গনি আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসেছিল, তার চোখে আমি পানি দেখেছি, আমি নিজেও ব্যথিত হয়েছি। পারবে ওসমান গনি আমি রাসূলকে সেই ইহুদির খেজুর গাছটি কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ওসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল। ওসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো। ওসমান গনি আর কিছু বললেন না। ওসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন। ওসমান গনি যখন ইহুদির বাড়ির ভেতরে প্রবেশ করলেন, ইহুদিকে ডাকতে থাকলেন, ইহুদি বাড়িতে আসো। ইহুদি ঘরের ভেতর, তখন ইহুদি ঘুমাচ্ছিল। ওসমান গনি ডাকার শব্দে ইহুদি ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, কে ডাকে আমাকে? তখন ওসমান গনি বাহির থেকে বলছে, আমি নবীজির সাহাবী ওসমান গনি বলছি। ইহুদি, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার
জরুরি কথা আছে। অতঃপর ইহুদি বাইরে বের হয়ে আসলেন। তখন ওসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, আরে ইহুদি, তোমার বাড়ির পূর্ব পাশে যে খেজুর গাছ আছে সেই খেজুর গাছটা আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকা হলে তুমি সেই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবা? এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, ওসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে, নিশ্চয়ই বড় কোনো মতলব আছে, তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ। তখন ইহুদি ওসমান গনিকে বলল, ওসমান, এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। এই গাছটি যদি তুমি নিতে চাও, তার বিনিময়ে তোমার 100 গাছের বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন কথা শুনে ওসমান গনি একটি চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলো, ইহুদিরে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। ইহুদি, তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে 100টা গাছ না চাইয়া আমি উসমানের কলিজা চাইতি, ইহুদি, খোদার কসম খেয়ে বলছি, আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য, রাসূলকে খুশি করার জন্য আমি ওসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম। অতঃপর ওসমান গনি 100টি গাছের বিনিময়ে একটি খাজুর গাছের দলিল লইয়া মসজিদে নববীর দিকে রওনা করলেন। এবার ওসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি, এই নেন তার দলিল। হযরত ওসমান গনি হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে ওসমান গনিকে বললেন, ওসমান গনি রে, আমি রাসূল কথা দিলাম, তোরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।